পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক পরিচালিত নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলার মতো পূর্ব বর্ধমান জেলাতেও অনুষ্ঠিত হলো নমশূদ্র লোক সংস্কৃতি উৎসব। সোমবার মেমারি থানার অন্তর্গত মহেশডাঙ্গা ক্যাম্প এলাকায় এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবের মূল লক্ষ্য ছিল নমশূদ্র জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা এবং তাদের সামাজিক উন্নয়নের বিষয়ে আলোচনার একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার নৃত্য, গান ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার মাধ্যমে সমাজের অগ্রগতির বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য। তিনি জানান, নমশূদ্র সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নের জন্য রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যে এবং আগামী দিনেও এই উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিয়ে যেতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডে যে নমশূদ্র লোক সংস্কৃতি উৎসব সারা রাজ্যব্যাপী হচ্ছে, তারই একটা অংশ এই মেমারিতে নমশূদ্র লোক সংস্কৃতি উৎসব মহেশডাঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত হচ্ছে। এই লোক সংস্কৃতি উৎসব আমাদের সারা ভারতবর্ষে আর কোথাও কোনো রাজ্যে নমশূদ্রদের এই লোক সংস্কৃতি উৎসব সরকারিভাবে পালন করা হয়। স্বাধীনতার ৭৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাজ্য সরকার সরকারিভাবে নমশূদ্রদের উৎসব করার জন্য সম্মতি দিল এবং সরকারি অর্থায়নে এই উৎসব আমরা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে এই উৎসব করার জন্য নির্দেশ দিয়েছেন। তাই ১৪টা জেলার প্রায় প্রত্যেকটা ব্লকেই এই নমশূদ্র লোক সংস্কৃতি উৎসব আমরা করছি। উৎসবের উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার নমশূদ্রদের উন্নয়নের জন্য কি কি কাজ করেছে এবং ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ সরকারের কি কি পরিকল্পনা, আর নমশূদ্র সমাজের যে প্রকৃত কৃষ্টি যেটা ওপার বাংলায় ছিল সেই কৃষ্টি অনেকটা এই বাংলায় ধীরে ধীরে লোপ পাচ্ছে। সেই নমশূদ্র সমাজের ঐক্যের অভাব দেখা দিয়েছে। নমশূদ্র সমাজের যে ধর্মীয় কৃষ্টি সেইগুলো ধীরে ধীরে বিলুপ্ত হতে চলেছিল, সেইগুলোকে ফিরিয়ে আনার জন্য মূলত এই উৎসব করা। আমরা সফল হয়েছি। প্রত্যেকটা ব্লকে যখন এই প্রোগ্রামগুলো করছি, নমশূদ্রদের মধ্যে যে ঐক্য, নতুন করে ঐক্য তৈরি হচ্ছে এবং আমাদের যে শিল্পী সমাজ, যে লেখক, কবি, এই সমস্ত যারা গুণীজন রয়েছে, এই গুণীজনদেরকে সরকারিভাবে একটা সম্মাননা আমরা প্রদান করছি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেছেন যে যারা তোমার সমাজের গুণীজনরা রয়েছে এই গুণীজনদেরকে সরকারি সম্মাননা দিতে হবে। এটা ইতিহাসে কোনোদিনও হয়নি। এই প্রথম এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কাজটি করার সুযোগ আমাদেরকে দিয়েছেন। তার জন্য আমরা নমশূদ্র সমাজের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং পশ্চিমবঙ্গ নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের পক্ষ থেকে যারা এই অনুষ্ঠানের আয়োজক, এখানে যারা আয়োজন করেছে তাদের প্রত্যেককে আমার বোর্ডের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই, প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং এখানকার সরকারি যে আধিকারিকেরা রয়েছেন, বিডিও, আমি মুকুল চন্দ্র বৈরাগ্য, পিছিয়ে পড়া মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সামনের সারির নেতা রাজু ঘোষ বলেন, এই উৎসব শুধু আনন্দের নয়, অধিকার আদায়ের এক গুরুত্বপূর্ণ বার্তাবাহক। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং সংগঠিত হওয়াই আজ সময়ের দাবি। একদিকে পশ্চিমবঙ্গ সরকার সমাজকে এগিয়ে নিয়ে তাদেরকে নানানভাবে সুযোগ সুবিধা দেওয়া, সমাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে সরকারি ভাবে। আর একদিকে কেন্দ্র সরকার মতুয়া সমাজকে এবং নমশূদ্র সমাজকে সমাজ থেকে নিশ্চিহ্ন করার রীতিমতো মতুয়া নমশূদ্র খেলা যাত্রা শুরু করে দিয়েছে ফরেনার ইমিগ্রেশন অ্যাক্টের মাধ্যমে। এই আইনটা ভারতবর্ষে লাগু হয়ে গেছে। তার মানে এটা যে খুব শীঘ্রই এখানে যারা শয়ে শয়ে হাজার হাজার মতুয়ারা আসছে তাদেরকে খুব শীঘ্রই তাদের ভোটের অধিকার থেকে তাদের বঞ্চিত করা হবে, তাদের নাগরিকত্ব ইস্যু নিয়ে সমস্যা দাঁড়াবে। তারা বারবার বলছে যে হিন্দুদের কোনো ভয় নেই, কিন্তু ফরেনার ইমিগ্রেশন অ্যাক্ট যেখানে পাশ করেছে সেখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে যে যারা ওপার বাংলা মানে বাংলাদেশ এবং মায়ানমার থেকে যারা এসেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ওই দেশে ফেরত পাঠানো, অর্থাৎ কোনো হিন্দু মুসলমানের গল্প নেই। কিন্তু এই রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী বারবার প্রমাণিত করছেন যে তারা মতুয়াদের সাথে, মতুয়াদের পাশে, নমশূদ্রের পাশে। কেন্দ্র সরকার বারবার তাদের
কার্যকলাপে তারা প্রমাণিত করছে যে কেন্দ্র সরকার মতুয়া বিরোধী। আমি রাজু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মদক্ষ নিত্যানন্দ ব্যানার্জি, যিনি নমশূদ্রের শিক্ষা ও কর্মসংস্থানের সরকারি প্রকল্পগুলির প্রয়োগ আরও জোরদার করার কথা বলেন। পশ্চিমবঙ্গ সরকারের নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের আজকে একটা নমশূদ্র শিল্প উৎসব হচ্ছে, লোকশিল্প, সেটা মহেশডাঙ্গা উত্তর ক্যাম্পে ব্যবস্থা করা হয়েছে। এবং আজকে যে নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের পশ্চিমবঙ্গ সরকারের যিনি মাননীয় চেয়ারম্যান, তিনিও আছেন, মুকুল বৈরাগ্য মহোদয় আছেন, রাজু ঘোষ যিনি সিএবি বা পূর্ববঙ্গীয় মানুষের অধিকার রক্ষা নিয়ে আন্দোলন করেছেন, আছেন পিও সাহেব, আছেন মেমারি বিডিও ম্যাডাম, পঞ্চায়েত সমিতির সভাপতি, সমস্ত প্রধান, আমাদের ডক্টর কৃষ্ণপদ বিশ্বাস, আমাদের সমীরণ মজুমদার, সকলে আজকে থেকে এখানে এই অনুষ্ঠানটি মূলত এই যে নমশূদ্র বোর্ড আয়োজন করেছে যে মতুয়া সমাজের যে লোকশিল্পী, এই লোকশিল্পীদের নিয়ে উৎসব। এটা হচ্ছে নমশূদ্র লোকশিল্পী উৎসব। দেখবেন সকলে ডাঙ্কা বাজিয়ে সকলে মিলে মাতন করতে করতে হরিবোল ধরে দিতে সকলে সমাবেত হয়েছেন। সকলকে নিয়ে একটা মেলামেশা, একাকার হয়ে যাওয়া। না, একদিনই হবে। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের যেমন এখানে মূর্তি আছে, ঠিক তেমনি ডক্টর বি.আর. আম্বেদকর সাহেবেরও মূর্তি আছে। সব মূর্তিতেই সকলে এসে পুষ্পার্ঘ অর্পণ করছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছেন। নমশূদ্র মানুষদের শিক্ষার প্রসারে আরো বেশি করে অগ্রগতি করবার, উন্নয়নের জন্য কি কি করা দরকার, এসব নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। উৎসবে মেমারি 1 ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, পঞ্চায়েত সমিতি সভাপতি সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি উৎসবের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। সার্বিকভাবে এই লোকসংস্কৃতি উৎসব শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং নমশূদ্র সম্প্রদায়ের দাবি, অধিকার ও উন্নয়নের পথরেখা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে চিহ্নিত হয়ে রইল।